কাপাসিয়ায় এক যুবককে রড দিয়ে পিটিয়ে হাত পা ভেঙে মৃত ভেবে বিলের পানিতে ফেলে চলে যায় দুর্বৃত্তরা। গাজীপুরের কাপাসিয়ার পাবুর এলাকায় 10 থেকে 11 জন যুবক মিলে দিনে দুপুরে পারভেজ নামের এক যুবককে রড দিয়ে এলোপাথারি পিটিয়ে হাত পা ভেঙে মৃত ভেবে বিলের পানিতে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। গত 7 আগস্ট বৃহস্পতিবার দুপুর 1টার দিকে ঘটনাটি ঘটলে থানায় 5 জনের নাম উল্লেখ করে এবং 6 জন অজ্ঞাত লিখে একটি অভিযোগ দেয়া হলেও এখনো কোনো কার্যকরী ভূমিকা করতে দেখা যায়নি পুলিশকে। এদিকে পারভেজ গুরুতর আহত অবস্থায় বিলের পানিতে পড়ে আছে দেখে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে কাপাসিয়ার ফিমোতে চলছে মজার ক্যাম্পেইন। ঠিক যত টাকার কেনাকাটা তত টাকার ফ্রি শপিং এর সুযোগ। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় পারভেজকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পারভেজের বাবা পাবুর গ্রামের সিএনজি চালক দুলাল হোসেন বলেন, আমার ছেলেকে বিদেশে পাঠানোর জন্য 7 লাখ টাকা বাড়ি থেকে কাপাসিয়া রওনা হওয়ার পর তাকে হত্যার উদ্দেশ্যে রড দিয়ে পিটিয়ে তার কাছ থেকে নগদ 7 লাখ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয় তারা। লোক হায়ার করে আইন না অলির ফুতে আর ইমান হোসেনের পোলা আর এই যে তাকে বাগিনা একটা তাকে অলিগো বাগিনা আর শাহজাহানের ফুত আবুলের ফুত তারা মিল্লা এই লোকজন ভাড়া করে আইন না পাবুরের ব্যাপারী বাড়ি চৌরাস্তার পূর্ব পাশে জোনাল মেম্বারের বাড়ির পাশে এই জায়গায় পর্যন্ত আইসেন বাড়ির থেকে আসতে লইছিল। তখন আমি বলছি ফোন দিয়ে আমার ফলারে যে টাকা জন লাগবে অফিসও টাকা লইয়া তাড়াতাড়ি কাপাসিয়া আসো। তখন দুই দিকে টাক কইরা আমার ফলার কাছে দৌড়াইয়া নিয়ে বিলো ফালায় মায়ের দূর কইরা ফলার কাছে 7 লক্ষ টাকা ছিল। 7 লক্ষ টাকা নিয়ে গেছে আর 35,000 টাকার হ্যান্ডসেট একটা ছিল আমার ফলার সাথে হাতে। এই হ্যান্ডসেটটা লিয়ে গেছে গা আর গলাতে একটা রুফার চেন ছিল 2.5 ভরি ওজনের। রুফার চেন আমি আউস করে আমার পুত্রে বানাই দিছি। এই চেনটা নিয়ে গেছে মাইরা তারা বিলের লারো পানিতে ফালাই রাখছে। তো এই মাইরারি শব্দ শুনা সাহিদ এবং সাহিদের বউ এখানে জনালের বাড়ির পাশের বাড়ি তারা শব্দ শুনে আইছে। আসার পরে বলছে এটা মইরা গেছে আর কি মারো অলি ফলায় বলছে যে ওই শুয়োরে দৌড় আগে হেডারে দে কয়েকটা। তখন তারা 2 জন চলে গেছে বাড়িতে। তখন মনে ভাবছে মইরা গেছে এই জন্য তারা পানিতে ফেলে রেখা চলে গেছে। তখন একটা আনিসের ফলা ওই জনটার সাথে আসছিল দৌড়ায় পলাই গেছে। পলাই যাওয়ার পরে গিয়ে আমার বাড়িতে গিয়ে খবর বলছিল যে পারভেজ ভাইয়ারে মাইরা ফালাই থুয়ে গেছে গা। তখন সাথে সাথে আমি কাপাসিয়া সদর মেডিকেল হাসপাতাল নিয়ে যাই। ডাক্তার ড্রেসিং কইরা আর একটা কাগজ দিয়া বলছে না রাখা সম্ভব না, এটা গাজীপুর সদরে ট্রান্সফার করে দিছি, ওই জায়গায় নিয়ে যাও। তখন গাজীপুর সদরে নিয়ে যাই। ওই জায়গায় নিয়ে আমি সেলাই কইরা হাতে কাটা 2 জায়গায় সেলাই কইরা ওই পাওয়ায় ভাঙছে বাই পাও আর ডাইন হাতের কবজায় এনতে ভাঙছে 2 জায়গা ভাঙছে। আর সমস্ত শরীরের যে রড দিয়া বাইরেছে এই বাড়ির আঘাতে 2-2.5 ক্ষত ছিল হয়েছে, শরীরের রক্ত শূন্য হয়ে গেছে। অভিযোগ দিছি একটা, আজকে 3 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত তদন্তে যায় নাই। আমি অভিযোগ দিয়ে রাখছি, আমি চাইতেছি সুস্থ বিচারের জন্য। হাসপাতালের বেডে চিকিৎসা নিয়ে পারভেজ বলেন, আমি বিদেশে যাবার টাকা নিয়ে বাড়ি থেকে কাপাসিয়া আবার আব্বার কাছে যাওয়ার সময় পাবুর ব্যাপারীর বাড়ি চৌরাস্তা এলাকায় গেলে 10 থেকে 11 জন আমার পথ রোধ করে রড দিয়ে পেটাতে থাকে।